জুন থেকে 31শে আগস্ট পর্যন্ত টানা 3 মাসের জন্য সুন্দরবনে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। জীববৈচিত্র্য সংরক্ষণে সুন্দরবন ভ্রমণ, মাছ কাঁকড়া শিকার ও মধু আহরণ সহ সব ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 92 দিনের জন্য এই নিষেধাজ্ঞা থাকবে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী হাবিবুল ইসলাম জানান, জুন, জুলাই ও আগস্ট মাস সুন্দরবন সব ধরনের সম্পদ আহরণ ও ইকো ট্যুরিজম বন্ধ থাকবে। বন বিভাগের সকল অফিসার হতে গত 26শে মে থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতিপত্র প্রদান বন্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য বনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মাছ ও বন্যপ্রাণীর নিরাপদ প্রজনন নিশ্চিত করা। বাঘ, হরিণ, কুমির, নানা প্রজাতির পাখি ও উভচর প্রাণীরও প্রজননের সময় এটা। মানুষের উপস্থিতি বা পর্যটন এসব প্রাণীর প্রজননে বিঘ্ন ঘটাতে পারে। ওই সময় তাদের শান্ত পরিবেশের প্রয়োজন হয় যাতে তারা প্রজননে এবং বাচ্চা পালনে মনোযোগ দিতে পারে। পর্যটকদের আনাগোনা, জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে এসব উদ্ভিদ ও প্রাণীকুল সংকটে রয়েছে। প্রাণীকুলের উন্নয়নে এসব পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন পরিবেশবিদরা। 3 মাসের ভ্রমণ নিষেধাজ্ঞা মূলত একটি সংরক্ষণমূলক পদক্ষেপ। এটি বনের প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, যা দীর্ঘমেয়াদে সুন্দরবনের টিকে থাকা ও তার জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুন্দরবনে এই সময়ে গাছপালা ও জৈব পরিবেশ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে মানুষের হস্তক্ষেপ ছাড়াই। নুসরাত জাহান শম্পা, নিরপেক্ষ নিউজ ডেস্ক।